সুনামগঞ্জে ৩ দিনের টানা বৃষ্টি, অনেক সময় ঝরছে শিলাবৃষ্টিও। এতে হাওরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুশ্চিন্তায় হাওড়াঞ্চলের কৃষকরা। জেলা সদর তাহিরপুর, ধর্মপাশা, শান্তিগঞ্জ, শাল্লা ও জগন্নাথপুরে অন্তত ১,০০০ একর জমি জলাবদ্ধতায় ডুবে আছে। জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা না হলে ফসল হানির দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। ওই তো দূরের দূর ধান ভাঙ্গিয়া রয়েছে। ওনে এটা খরা খেতে কোনো এটা তো করবার কিচ্ছু নাই। যে ফসল আছে ফসল বাদ দিলাইতে, ফসলের চিন্তা বাদ দিলাইতে এমন অবস্থায় আছে। আর এদিকে যে ডুবরা লাগছে, ডুবরা দিয়েও তোমার ধান ফান তোল হয়ে যাব। আর দুই একটা বৃষ্টিতে একবারে যাইব। সবচেয়ে বেটার আছেন ওই যে আস্তামার বান্ডার মাঝে একটা সুইচ গেট হইতো, আমরা লাগে সুবিধা হইতো। এইখানে মাঠটা বান দিয়ে তুই রাখে, যার ফলে পানিটা ওই আটক হইয়া এই তলে থাকে ধান পানি। হাওরের একমাত্র বুড়ো ফসলের উপর সুনামগঞ্জের কৃষকরা নির্ভরশীল। গত ৩ দিনের টানা বৃষ্টিপাত ও শিলাবৃষ্টিতে অপরিপক্ক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা ফসল রক্ষার জন্য বাঁধ কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন। হাওরের জমিন বেসর দেখতুর পানির তলে গেছে গা ধানের, মানে এই ধান ফসবই বেশি অংশ ক্ষতিকর, মানে ফসার বাড়ই ধরে লইব, মানে এই 2 দিন থাকলেই পচা যাইব গা। পাত্তরে ধানের যে অনেক খালি বারণি মাত্র ধান মইরা যাইব কি বৃষ্টির পানি আমার নিজের ভাস্কার জমি তুলেছে, এই 500 বিঘার জমি নিব এই কেতালার তুলেছে। 15 কেয়ার জমিন করছি, আরো দেশবাসীর আছে আমরা 500 কেয়ারের মতো নিব জমিন তলে গেছে। এখন আমরা চাইতেছি যে আলিরাগড়ের যে বান্ডার যদি একটা কোনো গতি হইতো তাহলে আমরা মনে হয় এই আলিরাগড়ের মানুষ বাঁচতাম। চলতি বুড়ো মৌসুমে জেলায় প্রায় 2,23,511 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে এই ফসল থেকে প্রায় 14 লাখ মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব। জলাবদ্ধতা নিরসনে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা। জলাবদ্ধতা যেখানে আছে সেখানে বিশেষ করে জমির আইলগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে আশেপাশে যে ছড়া বা নালা আছে বা যে ডোবা আছে সেগুলোতে পানি চলে যাবে, এবং আমরা সেইভাবে মাঠের নির্দেশনা দিয়ে যাচ্ছি যাতে আমাদের উপসহকারী কৃষি অফিসার সহ যারা আছেন সবাই যাতে নালা কেটে দেওয়ার জন্য বলা হয়। এবং কয়েক জায়গায় বাঁধ সম্পর্কে বলা হয়েছিল যে কৃষকরা বাঁধ কেটে দিতে চাচ্ছিল, কিন্তু বাঁধ কাটার জন্য কোনো পরামর্শ দেওয়া হয় নাই। ওখানে ভিতর দিয়ে যদি কোনো পাইপ দেওয়া যায় তাহলে হয়তো পানিগুলো সহজে চলে যাবে, বাঁধটাও ঠিক থাকবে, সেইভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কায় কৃষকরা। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।